সঙ্গে রয়েছেন রবিশঙ্করের জীবনীকার শঙ্করলাল ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য, আপনি শিল্পী রবিশঙ্করকে কিভাবে দেখছেন? প্রথমে বলি, ওনাকে তো সারা পৃথিবী চেনে সেতার শিল্পী হিসেবে, কিন্তু ওনার কাজের যে কত রকম ছিল, ধরন ছিল, এটা কিন্তু এখন আমার মনে হয় লোকের চোখের সামনে আনা দরকার। মানে যেটা আপনি মাল্টিটাস্কিং লিখেছেন, মাল্টিটাস্কিং যেটা বলেছি, উনি বাজাচ্ছেন তো বটেই, তার জন্য শাস্ত্র ধ্যান করছেন সারাক্ষণ। লন্ডনে বসে আমরা লিখছি, সে সময় সকাল বিকেল যখনই দেখা হচ্ছে বা উনি আসছেন আল্লাহ রাখা হাসায়, তার সঙ্গে নানা রকম জটিল সমস্যা নিয়ে আলোচনা করছেন, যে এইটা ভাবছি এইভাবে করব, ওটা ভাবছি এইভাবে করব। মানে উনি রাস্তা খুঁড়ে বার করছেন কি করে এই তন্ত্রকারীকে আরো এগিয়ে নেওয়া যায়, এবং তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি যখন উনি কনসার্টে বাজাচ্ছেন বা রেকর্ডিং এ বাজাচ্ছেন। এছাড়া সারাক্ষণ শিখছেন ভদ্রলোক। যেমন ওনার বাড়িতে যখন, মানে উনি হোটেলে ছিলেন, হোটেল অ্যাপার্টমেন্ট, চেলসি ক্লয়েস্টার্স হোটেল অ্যাপার্টমেন্ট। আমি সকালে গেলে কি শুনতাম জানেন তো? দুটো জিনিস। উনি ঘুম থেকে উঠে এই দুটো সিডি বাজাতেন। একটা হচ্ছে MS সুব্বলক্ষ্মীর ভেঙ্কটেশা গুরু প্রণামাকি, উনি গেয়েছিলেন, সেটা উনি বাজাতেন। এছাড়া ওনার অদ্ভুত এক একটা ফেজ যায়, আমি যে ফেজটার কথা বলছি তখন উনি হাইডেনের কম্পোজিশন ওবোতে শুনতেন। হাইডেনের কম্পোজিশন ওবো যন্ত্রে শুনছেন। আমি খানিকক্ষণ শুনলাম, তারপর ওটা বন্ধ হয়ে গেল, দিয়ে তারপর উনি কাজে মন দিলেন। কেন জানেন তো? তার কারণ হচ্ছে, এই আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কাজ করার পরে যখন কাজে বিরতি হলো সন্ধ্যের দিকে, উনি তার মধ্যে এক ফাঁকে বসে তুমি এটা পড়ো ওটা পড়ো বলে আমাকে কিছু বই বা পত্রপত্রিকা গচ্ছিয়ে দিয়ে উনি বসে বসে দেখি নোটেশন করছেন। সিতার কনসার্ট ওনার যেটা হয়েছিল, যেটা অন্ড্রে প্রেভিন কন্ডাক্ট করেছিলেন, সেইটার প্রস্তুতি নিচ্ছেন ওই সমস্ত ওই জিনিসটাকে নোটেশনে তৈরি করে। তারপর হয়ে গেল একদিন যেরকম হলো, এইসব কাণ্ড করার পরে উনি বললেন এবার একটু খাওয়া দাওয়া করা যাক, তারপরে আজকে উনি তাড়াতাড়ি বেরোবো, মানে একটু আর্লি ডিনার হলো। তারপর আমি যখন বেরোচ্ছি আমাকে আস্তে আস্তে বলছেন, কালকে তুমি রাত্রিবেলা কাজটা করে কালকে নিয়ে এসো, কাল সকালে কাজ করব। কোথায় যাচ্ছেন জানেন তো? আর্থার রুবিনস্টাইনের পিয়ানো শুনতে। এটার কারণটা আর কিছু না, মাথার মধ্যে ওনার এই ভূগোলের ওই ভূগোলের নানা ভূগোলের সমস্ত গান বাজান সারাক্ষণ খেলা করছে। যেটা আমরা বারবার বলি যে প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন তার সুরসৃষ্টিতে এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে তিনি এর পরেও কিন্তু একেবারে নষ্ট আছেন আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে। সেখানে কিন্তু বিশুদ্ধতার এতটুকু নড়চড় নেই, কিন্তু তার মধ্যে এগুলো করছেন। তার কারণ হচ্ছে ভবিষ্যতে ওনাকে এই সিতার কনসার্ট করতে হবে, হয়তো রামপালের সঙ্গে বাজাতে হবে বা আবার মেহনুনি সাহেবের সঙ্গে বাজাতে হবে বা অন্য কোনো ধরনের। আর স্ট্রাকচার উনি ওয়েস্টার্ন অডিয়েন্সের মেন্টাল ফ্রেমটা উনি ধরবার চেষ্টা করতেন, যে ওরা কি ধরনের চায়, কতখানি চায়, কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। আর একটা জিনিস উনি করেছেন সাংঘাতিকভাবে, একই জীবনে কত রকমের কম্পোজিশন করেছেন। যেমন ফিল্মের কম্পোজিশন, পথের পাঁচালী তো চিরকাল থেকে যাবে। নাটকের কম্পোজিশন, অঙ্গারে সুর করেছেন উৎপল দত্তের। তারপরে নিজের অপেরা করেছেন। আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ওনার সমস্ত বাজনা এক একটা ফরম্যাটের মতন। আপনি ধরুন, আপনার হঠাৎ সকালবেলা মনে হলো আমি মারবার একটা জানতে চাই, কিংবা দরবারিটা জানতে চাই, কিংবা বাগেস্ট্রিটা জানতে চাই। বইতে তো রয়েছে, কিন্তু তার এক্সিকিউশন কিভাবে হয়, ফরম্যাটটা কিভাবে বাজানো দরকার বা গাওয়া দরকার, আপনি ওনার একটা রেকর্ড বাজান, মানে পুরো জিনিসের ছকটা পাবেন। এত গ্রামাটিক্যাল, এত বলা যেতে পারে ডেডিকেটেড টু দ্য স্ট্রাকচার অফ দ্য রাগ অর দ্য সিস্টেম, এই আমার কল্পনা করা যায় না। এই সব কিছুর পরেও কিন্তু একটা খোলামেলা মন ছিল। উনি রাগ সঙ্গীতের বাইরে গিয়ে লোকসঙ্গীত চর্চা করেছেন প্রচুর। রবীন্দ্রনাথের গান কি সুন্দর মানে তুলেছেন ছেলেবেলা থেকে। সেগুলো যখন এই পূর্বী কল্যাণ বাজালেন শান্তিনিকেতনে, তার মধ্যে হঠাৎ করে রবীন্দ্রনাথের একটা গানের অঙ্গ বাজিয়ে দিলেন। এই যে করার, অর্থাৎ যা আছে শাস্ত্রে সেটা তো রাখবই, আর তার বাইরেও অনেক কিছু সংযোজন করব যাতে শাস্ত্রটা আরো সুন্দর হয় এবং ঐতিহ্যটা আরো। উনি আরেকটা কথা বলতেন যে সৃষ্টিশীলতা কিন্তু শুধু নতুন নতুন কাজ তৈরি করা নয়, যা আগেকার দিনে আছে সেটাকে বেঁধে ধরে রাখাটাও সৃষ্টিশীলতা। 1994 সালে কলকাতায় পণ্ডিতজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। কথা আমার আসে না, সুরের কারবার করি, ভাষার উপর কোনো দখল নেই। আর যাও বা বলতে পারতাম, আজকের এই সকালে এই যে ঘটনা ঘটলো, এরপর আমি এত অভিভূত হয়ে পড়েছি যে কিছু বলা আমার পক্ষে বড়। আমি
প্রথম আসি কলকাতায় 12 বছর বয়সে দাদা উদয় শঙ্করের সঙ্গে। বারে বারে যখনই আসি এখানে আজ অবধি প্রতিটি বার ঠিক সেই রকমই উত্তেজনা মনে হয়, যেন নিজের বাড়িতে আসছি, নিজের লোকের সামনে বাজাবো। সেই 45 সন থেকে যে শুরু করেছি এখানে বাজনা, তখন আমার কিশোর মহারাজের সঙ্গে প্রথম প্রোগ্রাম হয়েছিল মিনারবা সিনেমায়। ওটা মন্মথ বাবু আর লালা বাবু মিলে করেছিলেন। সেই থেকে যে শুরু হয়েছে এখন অবধি এক নাগাড়ে সেই রকমই আমার এখানে আসা এবং বাজানো এবং ভালোবাসা। আমি গত কয়েক বছর ধরে সারা জগতে পিস কনসার্ট বলে আমার কনসার্ট বাজাই, যেটা বিশেষ করে শুরু করি আমাদের ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে। 2 দিন প্রায় 10,000 লোকের সামনে আমি বাজিয়েছিলাম, এবং সেখানে একটা ছোট্ট রচনা, যেটা কি পুরনো বৈদিক সংস্কৃত শ্লোকের উপর আধারিত, স্বস্তি এবং শান্তি বাচন।